আমাদের এই সমাজে মধ্যবিত্ত হওয়াটা অনেক কষ্টের। না পারে চেয়ে খেতে এবং না পারে এই সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, পুরোটা সঙ্গে জুড়ে থাকো। সকালে ঘুম থেকে উঠেই লুচির জন্য ময়দা মাখিয়ে রেখেছিলাম। এখন সবাই ঘুম থেকে উঠে গেছে, তার জন্য লুচিটা ভেজে নিচ্ছি এবং তার সঙ্গে করেছিলাম ছোলার ডাল, আলু এবং পনিরের তরকারি। কিন্তু পনিরটা অনেকটাই ভেঙে গিয়েছে, গোটা কিছুই নেই, মিক্স হয়ে গেছে পুরো ঝুড়ি। আগের দিন দোয়েলের পাপা বলেছিল যে আমার জন্য কিছুটা লুচি করো, লুচি খেতে ইচ্ছে করছে। প্রায় অনেকদিন পরেই লুচি হচ্ছে সকালবেলায়, কিন্তু লুচি করতে অনেক ঝামেলা। একাই বেলে এবং ভেজে নিতে অনেকটাই কষ্ট হয়। সে কারণে আমি একটা বড় রুটি করে নিই এবং সেটাকে চারটে ছুরির সাহায্যে কেটে 4 ভাগ করে এরকমভাবে ভেজে নিই। এটাতে আমার অনেকটাই সময় বেঁচে যায় এবং নিজেই হয়ে যায়, অন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়ে না। আজকে বাড়িতে আবার অনেকটা পরিমাণেই কাজ আছে। আজকে ভাবছি সব রুমগুলো, বাড়িটা পুরোটাই ডিপ ক্লিন করব। আর তার পাশাপাশি বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সে কারণে অনেক প্রিপারেশন নেওয়ার আছে। তো সব মিলিয়ে আজকে কাজের অনেক চাপ, তার উপরে বরমশাইয়ের এই একটা নতুন আবদার লুচি খাওয়ার। তো কি আর করার, সব কিছু ব্যালেন্স করতে আমাদের মেয়েদেরকে কিছু ছোটোখাটো শর্টকাট আইডিয়া টিপস নিতে হয়। তার মধ্যে এটা হচ্ছে একটা। আজকে কিন্তু আমি একাই কাজ করিনি, আমার সঙ্গে কিন্তু দোয়েলও অনেক কাজ করেছে। দোয়েল নিজে খাবার নিয়ে খেয়েছে এবং তার পুতুলগুলো সার্ফ জল দিয়ে পরিষ্কারও করেছে। দোয়েল কিন্তু সার্ফ নিয়েছে 1 প্যাকেট, নিয়ে তার পুতুল পরিষ্কার করছে। ঘর পরিষ্কার করা, পুতুল পরিষ্কার করায় দোয়েল এখন ব্যস্ত। কি হচ্ছে? কি ধুচ্ছ? কে বললো ধুতে? আমাকে হেল্প করার কথা ইচ্ছে করলো, তাই হেল্প করছো? ও, বাড়িতে অনেক কাজ, তাই দোয়েল আজকে নিজেই হরলিক্স করে খাচ্ছে। ভিজাবা না চামচটা। রাখো। হয়ে গেছে? পিঙ্ক হরলিক্স তোমার অনেক পছন্দ। দোয়েল নিজে হরলিক্স করে নিজেই টেস্ট করে দেখছে কেমন হয়েছে, কিন্তু সে টেস্ট করে বলছে তোমার মতো হয়নি, মিষ্টি লাগছে না। কারণ সে অনেকটা অল্প পরিমাণে দিয়েছিল, সে কারণে তাকে মিষ্টি লাগছিল না। কাজের মাঝেও তো রান্না করে খেতে হবে, তাই ফ্রিজে একটু মাংস ছিল, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো নর্মালভাবে মাংসটা আজকে রান্না করে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে ডাইরেক্ট তেল মশলা সব কিছু একসঙ্গে অ্যাড করে বসিয়ে দিয়েছিলাম জল ছাড়া। তো
ফুটে গিয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার পরে একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটু ঝোল করে নিয়েছিলাম। সারাদিনের কাজকর্ম সবকিছু সেরে বিকেল বেলায় চলে যাচ্ছি শাশুড়ি মা, আমি এবং আমার মেজো যা 3 জন মিলে একটু বাজারে কেনাকাটা করার আছে, সেই জন্যই। তো আজকে আমরা অনেক খুশিই ছিলাম। কালকে আমাদের অনুষ্ঠান আছে একটা, সে কারণেই, এবং খুশির জন্য আমরা অনেক মজা গল্প করছিলাম এবং 3 জন মিলে রাস্তায় অনেক হাসি মজা করতে করতেই যাচ্ছিলাম। তো আমার মেজো যা যেহেতু অনেক হাসছিল এবং সে মুখটা ঢেকে নিয়েছে, লজ্জা করছিল। বাজারে পৌঁছে তো দেখি সবকিছুর একদম আকাশ ছোঁয়া দাম। আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছি তাদের কাছে কিন্তু অনেকটাই কষ্টকর সমস্ত কিছু কেনাকাটা করা এবং খাওয়া। পুজোর জন্য বিশেষ করে সবকিছুর দাম বেড়ে গেছে। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু অনেক কষ্ট করেই জীবনযাপন করি। এক মানুষ গরিব থাকলে অন্যের কাছে চেয়ে খেতে পারে, কিন্তু মধ্যবিত্ত মানুষ কখনোই কারো কাছে চেয়ে হাত পেতে খাবার খেতে পারে না। তাদেরকে কিন্তু সমস্ত কিছু ব্যালেন্স করতে হয়, সমস্ত কিছু সমাজের সঙ্গে চলতে হয়, মেনটেন করতে হয়, এবং এই সমাজের সঙ্গে চলার জন্য মধ্যবিত্ত মানুষদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর এক উচ্চ পরিবারের মানুষদের কিন্তু সব কিছুই আলহামদুলিল্লাহ, তারা কিন্তু চাইলে সব কিছুই করতে পারে, কেনাকাটা করতে পারে। তাদের কাছে মনে হয় দামগুলো অত ম্যাটার করে না, কিন্তু মধ্যবিত্ত পরিবারের কাছে হঠাৎ করে দাম বেড়ে যাওয়া এগুলো কিন্তু অনেকটা কষ্টকর হয়ে ওঠে। অনেক কথাই বললাম, কোথাও কোনো অংশে ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো গল্প করতে করতে সবকিছু কেনাকাটাও করে নিলাম। কালকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, সে কারণেই কেনাকাটা করা। তো বাড়ির আমাদের ছেলেরা যেহেতু কোনো কিছুই কেনাকাটার এইসবের দিকে পটু নয়, মানে কিনতে চায় না, তারা কিছুই করতে চায় না, সব কিছু মেয়েদের দিয়ে করতে হয়। শুধুমাত্র সবজি বাজারগুলোই ছেলেরা করে দেয়, আর বাকি আদার্স সব কিছুই আমাদের মেয়েদের করতে হয়। তো শাশুড়ি মা, আমি, আমার মেজো যা 3 জন মিলে বেরিয়ে পড়েছিলাম ফলের দোকানে ফল কিনে নেব, এবং তারপরে চলে যাব আমরা মিষ্টির দোকানে, সেখানে কিছু মিষ্টি কিনে নেব এবং পরের দিনের জন্য কিছুটা খাবার অর্ডার করব। সেগুলো সব কমপ্লিট করে বাড়ি চলে যাব। অনেকগুলোই ফল কেনা হয়েছিল, তার জন্য দাদা ক্যারেটে করে প্যাক করে দিচ্ছিল, এবং এই দাদারা কিন্তু খুব ভালো, আমাদেরকে পুরো ক্যারেটটাই একটা অটোর মধ্যে তুলে দিয়ে আসলো। এবং এখানকার সব কিছু ফলমূল অবশ্যই খুব ভালো। যদি আমার ভিডিও লোকাল কেউ দেখে থাকেন অবশ্যই দাদার দোকানে একবার হলেও ভিজিট করবেন। দোকানটা কিন্তু স্টেশনের পাশেই,
এটা হচ্ছে ফল বাজার, আর অপর পাশে আছে সবজি বাজার, মাছ বাজার, এবং এটা হচ্ছে ফল বাজার। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।